ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 4 এর উইংস এর পার্ট 2 এর মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো লেসন 4। পার্ট 1 আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে, সেই ভিডিও আমি আপলোড করেও দিয়েছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন থেকে দেখে নেবে। লেসন 4 এরও 85 পেজ অবধি আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে, সেই ভিডিও আপলোড হয়ে গেছে। অবশ্যই তোমরা ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে চেক করবে। আজ সলভ করব 86 পেজ থেকে। আচ্ছা, 86 পেজে রয়েছে ইউ আর ভেরি ফন্ড অফ ইউর এল্ডার ব্রাদার। তুমি তোমার বড় ভাইকে খুব ভালোবাসো। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য লোকাল ফুটবল টিম। সে স্থানীয় ফুটবল টিমের ক্যাপ্টেন বা অধিনায়ক। রাইট ইন অ্যাবাউট 6 সেন্টেন্স অ্যাবাউট হিজ কোয়ালিটিস। তার গুণাবলী সম্পর্কে 6টা বাক্য লিখতে বলেছে। আচ্ছা, হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, সেগুলোর উপর বেশ করে আমি একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখেছি, দেখে নাও। সন্দীপ, মাই এল্ডার ব্রাদার ইজ এ ফুটবল প্লেয়ার। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ আওয়ার লোকাল ফুটবল টিম। হি ইজ কেয়ারিং ফর হিজ টিম। হি ইজ ভেরি রেসপন্সিবল, দায়িত্বশীল, হেল্পফুল, সাহায্যকারী অ্যান্ড পজিটিভ থিঙ্কার, এবং সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা করে। হি হ্যাজ গুড লিডারশিপ কোয়ালিটি টু, এবং তার একটা ভালো নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও রয়েছে। হি রেসপেক্ট অল দ্য টিম মেম্বার। সে টিমের সমস্ত সদস্যদের সে শ্রদ্ধা করে। অ্যান্ড দে আর অলসো, এবং তারাও তাকে করে। হি হ্যাজ স্ট্রং উইল। তার একটা শক্তিশালী ইচ্ছা শক্তি রয়েছে। ফর হিজ টিম, তার টিমকে নিয়ে। হি মোটিভেটস অল দ্য প্লেয়ার্স টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার ভিক্টরি, এবং জয়ের জন্য সে তার সমস্ত মেম্বারদেরকে ভীষণভাবে উৎসাহিত করে তোলে। ফুটবল ম্যাচ নিয়ে একটা প্যাসেজ রয়েছে, এটা পড়বো। ঐশী ইজ অ্যান ইম্পর্টেন্ট ফুটবল প্লেয়ার অফ পুরুলিয়া মতিঝিল টিম। পুরুলিয়ার মতিঝিল টিমে ঐশী হলো একজন গুরুত্বপূর্ণ ফুটবল প্লেয়ার। অ্যাপার্ট ফ্রম ঐশী ছাড়াও ঝুলন ইজ অলসো এ ফেমাস প্লেয়ার। ঝুলনও কিন্তু খুব বিখ্যাত একজন খেলোয়াড়। ইন এ ম্যাচ, একটা ম্যাচে, লাস্ট ইয়ার, গত বছরের একটা ম্যাচে, দে ডিফিটেড দ্য বাঁকুড়া টিম। তারা বাঁকুড়া টিমকে পরাজিত করেছিল। দ্য ম্যাচ স্টার্টেড অ্যাট 10 AM। ম্যাচটা 10টায় শুরু হয়েছিল। ইন দ্য ফার্স্ট হাফ বাঁকুড়া টিম স্কোর্ড এ গোল। প্রথম হাফে বাঁকুড়া টিম কিন্তু একটা গোল করে দিয়েছিল। পুরুলিয়া কুড নট ম্যাচ দেম। পুরুলিয়া তখন তাদের সাথে পাল্লা দিতে পারছিল না। দ্য অপোনেন্ট টিম ওয়াজ স্ট্রং এনাফ। অপোনেন্ট টিম মানে পক্ষ টিম কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল। সো অল দ্য সাপোর্টার্স অফ দ্য পুরুলিয়া টিম আর এ লিটিল বিট অ্যাংসাস। তাই পুরুলিয়া টিমের যারা সাপোর্টার্স ছিল তারা একটু উদ্বিগ্ন হয়ে পড়েছিল। বাট দ্য মিরাকেল হ্যাপেন্ড ইন দ্য সেকেন্ড হাফ। কিন্তু সেকেন্ড হাফে মিরাকেল ঘটে গেছিল, আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। ঐশী অ্যান্ড ঝুলন প্লেড ভেরি ওয়েল। ঐশী এবং ঝুলন দুজনে খুব ভালো খেলেছিল। ইট ওয়াজ এ চ্যালেঞ্জ টু বোথ অফ দেম। এটা তাদের দুজনের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। ঝুলন স্কোর দ্য ফার্স্ট গোল। ঝুলন প্রথম গোল করেছিল। 5 মিনিটস বিফোর দ্য এন্ড, শেষ হওয়ার ঠিক 5 মিনিট আগে ঐশী স্কোর দ্য সেকেন্ড গোল। ঐশী 2 নম্বর গোলটা করলো। ইট ওয়াজ দ্য উইনিং গোল। এটা ছিল জয়ের গোল, মানে ঐশী গোলটা করে পুরুলিয়া টিমকে জিতিয়ে দিয়েছিল। দ্য সাপোর্টার্স চিয়ার্ড ফ্রম দ্য গ্যালারি, এবং সাপোর্টার্সরা গ্যালারি থেকে খুশি হয়ে প্রচন্ড চিৎকার করতে শুরু করলো। সাম অফ দ্য প্লেয়ার্স অফ হার টিম পাইল্ড ওভার হার, এবং
এবং সাম অফ দ্য প্লেয়ার্স কিছু খেলোয়াড় তখন কি করল অফ আর টিম তার টিমের মানে ঐশীর টিমের কথা বলছে, ঐশী যেহেতু উইনিং গোলটা করেছে তাই সবাই তার ওপর এসে পড়ে যায়, মানে জড়িয়ে ধরে যেমন আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে মাঠের মধ্যে, সেটাই বলেছে। ওহ ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল মোমেন্ট টু হ্যাভ এ প্রেস্টিজিয়াস ভিক্টরি। এটা ছিল একটা জয়ের একটা খুব সুন্দর মুহূর্ত। সেম এখান থেকে কোশ্চেন অ্যান্সার সলভ করব। হু আর দ্য সিগনিফিকেন্ট প্লেয়ার্স অফ পুরুলিয়া মতিঝিল টিম? ঐশী and Jhulon are the significant player of Purulia Motijil team. When did the miracle happen? The miracle happened in the second half. When did Oishi score the winning goal? 5 minutes before the end, Oishi scored the winning goal. What did the other players do after the winning goal? The other players piled over Oishi after the winning goal. Activity 2 তে রয়েছে ট্রু ফলস। ঐশী ওয়াজ দ্য গোলকিপার, ফলস করাই আছে বাঁকুড়া টিম স্কোর 1 goal in the match, ট্রু। ইন দ্য ফার্স্ট হাফ দ্য গেম ওয়াজ ইন ফেভার অফ দ্য বাঁকুড়া টিম, টু। মানে প্রথম ম্যাচে কি প্রথম হাফে কি হয়েছিল, বাঁকুড়া টিমের ফেভারে ছিল, বাঁকুড়া টিমের পক্ষে ছিল ম্যাচটা। ঐশী ডিড নট প্লে ইন দ্য সেকেন্ড হাফ, ঐশী দ্বিতীয় হাফে খেলতে পারেনি, ফলস। নেক্সট অ্যাক্টিভিটি 3 তে বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভ গুলোকে অ্যাডজেক্টিভের তলায় দাগ দিতে হবে। ঐশী ইজ এ গুড ফুটবল প্লেয়ার, গুড মানে ভালো, অ্যাডজেক্টিভ মানে কি যেটা নাউনের দোষগুণ বিচার করবে, কেমন ফুটবল প্লেয়ার, ভালো, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। সি ইজ এ সিগনিফিক্যান্ট স্ট্রাইকার, কেমন স্ট্রাইকার, সিগনিফিক্যান্ট, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। দ্য বাঁকুড়া টিম স্কোর 2 বিউটিফুল গোলস, কেমন গোল করেছিল, সুন্দর, এই বিউটিফুলটা হলো অ্যাডজেক্টিভ। দেয়ার ওয়ার মেনি অ্যাংশাস সাপোর্টার, অ্যাংশাস মানে হচ্ছে উদ্বিগ্ন, এটা হবে অ্যাডজেক্টিভ। ইট ওয়াজ অ্যান আনইভেন ফিল্ড, আনইভেন মানে হচ্ছে এবড়ো খেবড়ো, ঠিক আছে, এটা হলো মাঠটা কেমন, এবড়ো খেবড়ো, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল মোমেন্ট ফর দ্য পুরুলিয়া টিম ফর দ্য প্রেস্টিজিয়াস ভিক্টরি, এখানে অ্যাডজেক্টিভ হলো প্রেস্টিজিয়াস, জয়টা কেমন ছিল, প্রেস্টিজিয়াস। নেক্সট হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে আমাদের অ্যাক্টিভিটি 4 এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। সি ইজ এ গুড সিঙ্গার, মিতালি রাজ ইজ এ গ্রেট ক্রিকেট প্লেয়ার, 15th August 1947 is a significant day for all Indian. Anjali is suffering from a painful disease. আশা করি সব কটার মানে তোমরা জানো। নেক্সট অ্যাক্টিভিটি 5 এ বলেছে চেঞ্জ দ্য ভার্বস টু দ্য পাস্ট টেন্স। আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে, সেটাকে পাস্ট টেন্সে চেঞ্জ করে লিখতে হবে। সি ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট টু সি এ মুভি ইয়েস্টারডে। সুদীপা, গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ হার ফ্রেন্ড এ পেন ইয়েস্টারডে। রিতমস কাজিন, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম টু হিজ হোম ইয়েস্টারডে। দে প্লেড ক্যারাম ইন দ্য ইভিনিং। Last summer, Mita visited a hill station. It was a memorable tour for her. Is এর past form হচ্ছে was, ঠিক আছে। এরপর পাস্ট আর প্রেজেন্ট ফর্মে লিখতে হবে, পাস্টে থাকলে প্রেজেন্টে লিখতে হবে, প্রেজেন্টে থাকলে পাস্টে লিখতে হবে। এখানে পাস্ট লেখা আছে টুক, প্রেজেন্ট হবে টেক, আর অয়ার, লাভ লাভড, হ্যাপেন হ্যাপেন্ড, স্ট্যান্ড স্টুড, রান র্যান, এগুলো মুখস্থ করতে হবে। অ্যাক্টিভিটি 7 এ বলেছে যে অপোজিট ওয়ার্ড বসাতে হবে, ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ড দেওয়া রয়েছে, তার অপোজিট ওয়ার্ডটা শূন্যস্থানে বসাতে হবে। দ্য ট্যুর ওয়াজ পোস্টপন্ড ডিউ টু, গুড আছে, গুডের অপোজিট হচ্ছে ব্যাড, ব্যাড ওয়েদার। সীমা ওরে, আগলি মানে কুৎসিত, তার অপোজিট হবে সুন্দর, বিউটিফুল ড্রেস অন হার বার্থডে। এলিফ্যান্ট ইজ এ, স্মল আছে, স্মলের অপোজিট হবে বিগ, অ্যানিম্যাল। দ্য বয় কেপ্ট দ্য বুকস, আউট আছে, অপোজিট হবে ইন, দ্য ব্যাগ। ইউ হ্যাভ টু ট্রাভেল এ শর্ট ডিস্টেন্স টু রিচ দিল্লি, শর্টের অপোজিট হবে লং। They have only 2 holidays, so they decided to go for a long tour. লংটা ব্র্যাকেটে আছে, লং এর অপোজিট হবে শর্ট ট্যুর। নেক্সট অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8 এ বলেছে যে your friend came to your house last weekend evening. গত সপ্তাহের শেষে তোমার বন্ধু তোমার বাড়িতে এসেছে সন্ধ্যেবেলা। হাউ ডিড ইউ স্পেন্ড টাইম উইথ হিম অর হার, তুমি তার সাথে কিভাবে সময় কাটাবে।
লাস্ট ফ্রাইডে মাই ফ্রেন্ড সুদেশনা কেম টু আওয়ার হাউস। আমার বাড়িতে এসেছে সুদেশনা। ইট ওয়াজ অ্যাট অ্যাবাউট 6 PM। ওই সন্ধ্যে 6টা নাগাদ এসেছে। ইট ওয়াজ এ ভেরি এক্সাইটিং মোমেন্ট। এটা ছিল একটা দারুণ মজাদার মুহূর্ত আমার জন্য। মাই মাদার সার্ভড আস সাম স্ন্যাক। কিছু টিফিন দিয়েছিল, আমার মা আমাদেরকে কিছু টিফিন খেতে দিয়েছিল। উই এট ইট, আমরা সেটা খেয়েছিলাম। অ্যান্ড ওয়াচ দ্য টিভি ফর হাফ অ্যান আওয়ার, এবং আধ ঘন্টার জন্য টিভি দেখেছিলাম। দেন উই ডিসকাসড অ্যাবাউট আওয়ার সিলেবাস ফর সাম টাইম। কিছু সময়ের জন্য আমরা আমাদের পাঠ্য বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। দেন মাই গ্র্যান্ড মাদার কল্ড মি। তারপর আমার ঠাকুমা আমাকে ডাকলো। অ্যান্ড সি টোল্ড আস এ বিউটিফুল স্টোরি, এবং তিনি আমাদেরকে একটা সুন্দর গল্প শোনালেন। উই টুক আওয়ার সাপার মানে হচ্ছে রাতের খাবার। অ্যান্ড গো টু বেড অ্যাট 10:30 PM। আমরা তারপর রাতের খাবার খেয়েছিলাম এবং 10:30 নাগাদ ঘুমাতে গিয়েছিলাম। তাহলে লেসন 4টা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।